যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ফেলে চলে যায়। হরি বল, হরি বল। বল সখী আমি কি নিয়ে ব্রজে রইব, ব্রজের আমার চরণে দিলে যদি আমার বধূ চলে যায়, সখী কি নিয়ে আমি ব্রজে রইব। চরণ চরণ দিলে বধূ চলে যাই রে, আমি কি নিয়ে বোঝে তাই তো আমি চরণ আঁকি নাই। সখীরা বলে উঠলেন রাধে রাধে জয় রাধে। রাধে। তোর মতো এমন ভজন কে বা জানে রাই। মস্তক থেকে আঁকলি না, চরণ থেকে আঁকলি না, মাঝখান থেকে আঁকছে মা। নাভি সরোবর এঁকেছে, এবার একটু একটু করে উপরে উঠছে। এবার কি এঁকেছে? বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, বাঁশিটি দিল সেই করে রাধে। বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। আবার কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তার পরে পরে। ওমা সুন্দর করে দুটো হাত এঁকেছে, আবার বাঁশি এঁকে দিয়েছে হাতে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে রাধারানীর, বাকি আছে এবার বদনটি। যেই না বদন আঁকা হয়ে গেছে বাবা, বদনের উপরে নিজের বদনটা রেখে রাধারানী কাঁদছেন। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। ওই না মুখ মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। যে পদটা আমরা শুনছি, এই পদের মহাজন যিনি, যিনি লিখেছেন এই পদটি, তিনি কে? কহে যদুনা ওহে প্রাণনা, দেখো গো রাধার ব্যথা। ওই না কহে যদু না ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী সে কেমন আছে। একবার এসে দেখে যাও আমাদের গো, রাধা রানী কেমন আছে। ও সে কেমন করে বাজবে বলো। হরি বল হরি বল গৌর হরি বল। কেমন করে বাজবে বলো, রাধা রানী কেমন ও আছে। সে কেমন করে বাজবে বলো, রাধা রানী কেমন আছে। সে কেমন করে বাজবে বলো। রাধা রানী কেমন আছে। একবার সে দেখে যাও গো। কহে যদুনাথ ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। ক্ষমা চেয়ে নিচ্ছি। কীর্তন চলাকালে সাময়িক বিরতি এনে আপনাদের রসাস্বাদনকে ব্যাহত করার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থী, সেভাবেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কীর্তন শুরু হওয়ার আগে কীর্তন পরিবেশন করছেন সুনামধন্য খ্যাতনামা কীর্তনিয়া শম্পা গোস্বামী। আমি প্রথমেই এই কীর্তনিয়ার কাছে আবেদন রেখেছিলাম ধান্যকরি মা দুর্গা সেবা সংঘের পক্ষ থেকে ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্যে, কিন্তু সেই মুহূর্তে মা দুর্গা সেবা সংঘের সদস্যরা, বিশেষ করে সম্পাদক এবং অন্যান্য যারা এসেছে তারা এসে পৌঁছায়নি। তাই আমি তখন শম্পা গোস্বামী বা কীর্তনিয়াকে সম্মান জানিয়েছিলাম। এই মুহূর্তে সেই মা দুর্গা সেবা সংঘের দুইজন এসেছে, মা দুর্গা সেবা সংঘের সম্পাদক
ফুল এবং আরেকটি মা দুর্গা সেবা সংঘের মেমোরেন্ডাম সম্বলিত প্রতিকৃতি, এই দুটি তাঁর হাতে তুলে দেব। শুধু বলি, ফুল পবিত্র, পবিত্র কাজেই লাগে। ফুল তার গন্ধ 10 দিক আমোদিত করে তোলে। এই কীর্তনিয়ার কীর্তন সেভাবেই আপনাদের প্রাণবন্ত করে কীর্তন পরিবেশন করছেন। কীর্তনিয়ার উদ্দেশ্যে আমি জানাই, এই কীর্তনিয়ার উত্তরোত্তর অগ্রগতির পথ হোক চিরসুন্দর, চির উজ্জ্বল, চিরভাস্বর, চিরকল্যাণময়, আলোকবর্তিকায় দীপ্যমান। এখন আমি সংক্ষেপে আমাদের মা দুর্গা সেবা সংঘের গৌতম সামন্ত এবং শ্রীকান্ত সুশান্ত ঘোড়াকে পুষ্প এবং মেমোরেন্টো দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা উঠেছো? উলুধ্বনি উলুধ্বনি। হ্যাঁ, মায়েদের সকলকে প্রাসঙ্গিকভাবে খুব সংক্ষেপে বলি, এই যে হরিবাসরের আয়োজন, এই আয়োজন কেন সে প্রসঙ্গে আমাদের কীর্তনিয়া নাড়ু গোপাল বলে একটি শিশুকে এনেছিল। নাড়ু গোপালের মতো তার যে কীর্তন সম্পর্কে তার কিছু প্রকাশ, সেটা আমরা জেনেছি। কিন্তু আমি একটু উল্লেখ করি, এই হরিবাসরের আয়োজক কিশোরী জানার পুত্র নিমাই জানা, তার পুত্র নীরজ জানা, যাকে নাড়ু গোপাল হিসাবে দেখেছিলেন মঞ্চে, তার প্রকৃত নাম হচ্ছে নীরজ। যদিও নাড়ু গোপাল নামটা খুবই সুন্দর, খুবই উপভোগ্য, কিন্তু নীরজের অন্নপ্রাশন উপলক্ষে এর নাম হচ্ছে নিমাই জানা, কিশোরী জানার পুত্র। এরই পুত্রের নাম নীরজ জানা। সেই নাড়ু গোপালের অন্নপ্রাশন উপলক্ষে এই মহতী হরিবাসরের আয়োজন। তাই এই হরিবাসরে আপনাদের পেয়ে আমরা ধন্য, আমরা অভিভূত, আমরা গর্বিত। নমস্কার। জয় রাধে রাধে। আজ সকল ভক্তের কাছে আমার নিবেদন, সবাই মিলে দুহাত আমার মস্তকে রেখে আশীর্বাদ করবেন। প্রভুর নাম কতটুকু করতে পারি বা না পারি জানি না, অন্তত এইটুকু আশীর্বাদ করবেন যেন তার চরণে শরণ রেখে তাকে জানতে পারি, তাকে ভালোবাসতে পারি, তার সেবায় লাগতে পারিনি। তাই গৌর হরিবল, গৌর হরিবল। তো আমরা যে লীলার মধ্যে ছিলাম, আমরা শ্রীমতী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণ বিরহে আজ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর এদিকে দেবর্ষি নারদ হঠাৎ তার মনে হলো যাই একবার বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। তাই দেবর্ষি নারদ দেরি না করে মনের আনন্দে সাধু সঙ্গ করবে বলে এবার বৃন্দাবনের দিকে যাচ্ছে। তো কিভাবে যাচ্ছে মা? ও মা বলুন দেখি, আস্তে। কি হয়েছে বলুন তো? রাত হয়েছে, খিদে পেয়েছে, তাহলে মন চঞ্চল কেন? সময় গেলে সাধন হবে না, সময় চলে গেলে আর পাওয়া যাবে না। বলুন দেবর্ষি নারদের বাহন কি? মায়েরা বলুন দেখি ঠিকঠাক, ঢেকি তো? এবার দেবর্ষি নারদ যাচ্ছে সাধু সঙ্গ করবে বলে বৃন্দাবনের পথে। তাই পদাবলিতে মহাজন লিখছেন, কি বলছেন? বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, নারদ চলে যা। হরিবল হরিবল হরিবল। ওই বৃন্দাবনের পথে হরিবল হরিবল। নারদ চলে যায়।
কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। আহা এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না। সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ওগো ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেবশ্রী নারদ ঢেকিতে চড়ে মনের আনন্দে বৃন্দাবনে যাচ্ছে সাধু সঙ্গ পাওয়ার আশায়। এত আনন্দ মনে সাধু সঙ্গ করবে বলে, কিন্তু যেতে যেতে হলো কি মা, একটা তাপ এসে তার গায়ে লাগলো। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তাপটা কিসের। পথে ঘাটে যদি আমরা যেতে পথে কোনো যদি একটা কোন একটা তাপ আমাদের গায়ে লাগে, আমরা একটু চারিদিকে তাকাই না, কি ব্যাপার এত তাপ লাগছে কেন, তবে কি কোথাও আগুন টাগুন ধরে গেল, এরকম মনে হয়। তা আজ দেবশ্রী নারদ যখন ঢেকে চড়ে ওই বৃন্দাবনের দিকে আসছে, একটা তাপ তার গায়ে লেগেছে। আর যেই না তাপটা লেগেছে, মনে মনে ভাবছে তাপটা কোথা থেকে আসছে, আমার গায়ে এত তাপ লাগছে কিসের। দেবশ্রী নারদ চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়। তপ্ত ঋষি দেব ঋষি চারিপানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। ওই না কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে। তাপটা কোথা থেকে আসছে ভাবতে ভাবতে যত বৃন্দাবনের ভিতরে এগিয়ে যাচ্ছে মা, ভিতরে প্রবেশ করে কি দেখলেন, যে বিরহের একটা তাপ। সমস্ত বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে বিরহের তাপে গোটা বৃন্দাবন জ্বলছে কৃষ্ণহারা হয়ে, সবাই কাঁদছে। দেখবেন বিরহেরও একটা তাপ আছে। দেবশ্রী নারদ বৃন্দাবনে প্রবেশ করে মনে মনে ভাবছে যে হে প্রভু, তুমি সবাইকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে বসে আছো। কি সুখে আছো তুমি, সবাইকে কাঁদিয়ে কত সুখে আছো তুমি, কেন তুমি এদের কাঁদাচ্ছ? আমি ভেবেছিলাম আমি তোমার বড় ভক্ত, আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। সবাই কাঁদছে। মা যশোমতী, নন্দ মহারাজের ব্রজগোপীরা, সখাগণ, গাভীগণ সবাই তোমার জন্য কাঁদছে, আর তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো। আমি দেবশ্রী নারদ, আর কতজনকে কাঁদাবে তুমি? আজ আমি দেখতে চাই, আমি দেখতে চাই তুমি বৃন্দাবন থেকে চলে গিয়ে সবাইকে কাঁদিয়ে সবার চোখের জল ফেলিয়ে তুমি সেখানে কত সুখে আছো। দেবশ্রী নারদ বিলম্ব না করে নিজের বীণাকে বললেন, ওরে বীণা, আজ থেকে তুই আর কৃষ্ণ নাম করবি না, প্রভুর নাম ভুলে যা। আজ থেকে তোর এই বীণাতে নাম হবে রাধা নাম। নেতাই গৌর হরি বল। নিজের বীণাকে বলছে, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র। জাগি জগবত পূজা কিছু নাহি আর। বল বল বীণে রাধা নাম বীণে। বলো বলো বীণে রাধা নামে বীণে। বল বল বীণে রাধা নাম ও বীণে। বলো বলো বীণে রাধা নাম বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র রাধা
নিজের বিনাকে বললেন চল রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় যাব। আর একবার গিয়ে দেখে আসি। সবাই বলে আমি গন্ডগোলের গোসাই। দেবশ্রী নারদকে বলে না গন্ডগোলের গোসাই। দেখবেন বাড়ি বাড়ি ঝগড়া হলেই নারদের নামটা বেশি উচ্চারণ হয়। তা দেবশ্রী নারদ বললেন সবাই বলে আমি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ একবার খোঁজ রাখে না। গন্ডগোলটা তো অনেক দিন ধরে পাকানো। বৃন্দাবনবাসী কাঁদছে, গোবিন্দ দ্বারকায় রাজা হয়ে বসে আছে, তা গন্ডগোলটা তো অনেক দিন ধরেই পাকানো। আর দোষটা হয় গিয়ে আমার ঘাড়ে যে সব নারদের জন্যই হচ্ছে। হ্যাঁ, আজ আমি দেখবো তুমি কত সুখে আছো মহারাজ। তাই দেবশ্রী নারদ নিজের বিনাকে বললেন প্রভুর নাম আর করবি না, চল রাধা নাম গাইতে গাইতে আমরা দ্বারকায় যাই। আজ গোবিন্দ আমার দ্বারকায় সোনার সিংহাসনে বসে আছেন রাজা হয়ে, আর দেবশ্রী নারদ চললেন দ্বারকাভিমুখে রাধা নাম গাইতে গাইতে। এবার আমরাও গাইবো, গাইবো তো? তুলুন হাত। এই কিন্তু সুযোগ প্রাণ ভরে পরমাত্মা সেবা করার। সেবার সময় ত্রুটি রাখলে হবে না। অলসতা, কৃপণতা, জড়তা এগুলো থাকলে হবে না। সেবা দিলে সঠিকভাবে সেবা দিতে হবে। চলুন হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। ওমা একটু হাতটা তুলতে হবে, আপনাকে বলছি হাত তুলুন। হ্যাঁ, সবাই মিলে রাধা নাম জপ করবেন। লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাহলে আমরা কেন গাইবো না? রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 बोलो राधे राधे, बोलो राधे 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 बो, राधे 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 बो। हे राधे 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 बो, राधे 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 बो, हे राधे 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 बोल, राधे 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 बोलो राधे राधे, बोलो राधे 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 बो, राधे 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 बो। हे বৃন্দাবন কি। সবাই মিলে রাধে রাধে বলবেন, জোরে জোরে বলবেন। হাত তুলুন, জোরে জোরে বলবেন কিন্তু গলা ছেড়ে। বৃন্দাবন কি, আরেকটু জোরে, এখনো 4 আনা বাকি। বৃন্দাবন কি, আরেকটু জোরে। আমার মন বলছে আরো জোরে হবে। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवन की, मधुबन की, भंडीवन की, केशी घाट की, बंशीवाट की, मोहनवन की, माधवीवन की, लोहवन की, तम्रवन की, कमलवन की, निधुवन की, आगे पीछे बाइने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बो, राधे 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 ओ बोलो राधे 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 बो, राधे 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 बो, राधे 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 राधा रानी की, राधे 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 बो, बोलो राधे 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 बो, राधे 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 बो, बोलो राधे 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 बो, राधे 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 बो, राधे 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 बो, राधे 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 बोल। যেই না রাধা নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ দ্বারকায় চললেন, অনাদি আদি গোবিন্দ সোনার সিংহাসনে বসে বসে রাধা নাম শুনতে পেলেন বিনাতে। আর কি থাকতে পারে মা, সিংহাসনে ছেড়ে পাগলের ন্যায় পথে এসে চিৎকার করে বলে উঠলেন, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে, ওরে কে শোনালো রে রাধা নাম, কে শোনালো রে রাধা নাম,
শুনে এ প্রাণ আমার। আকুলি কইল রে রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। কে শোনালো রে, রাধা নাম কে শোনালো রে। রাধা নাম শুনে গোবিন্দ আমার পথের ধারে এসে দেবর্ষি নারদকে দেখতে পেয়ে সসম্মানে তাকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসতে দিলেন। পাতা আসনে বসে গোবিন্দের মুখের দিকে চেয়ে আছে, জিজ্ঞাসা করছে, কেমন আছো প্রভু? হে রাজন, এই সোনার সিংহাসনে কেমন আছো? তোমাকে দেখলে তো আমার যে কষ্ট হচ্ছে। জিজ্ঞাসা করলেন গোবিন্দ, দেবর্ষি, আমার মন বলছে তুমি বৃন্দাবন থেকে এসেছো, একবার বলো না তারা কেমন আছে? আমার রাধা রানী, সকলে সখাগণ, মাতা যশোমতী, মহারাজ নন্দ মহারাজ, আমার পিতা, সকলে ভালো আছে তো? দেবর্ষি নারদ বললেন, তারা কেমন আছে সে জেনে আর তোমার কি লাভ হবে মহারাজ? সবাইকে কাঁদিয়ে তুমি আজ রাজ সিংহাসনে বসে আছো, তারা যেমনই থাক সে কথা ছেড়ে দাও। আজ তোমাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। কেন আমাকে দেখে কষ্ট হচ্ছে কেন মহারাজ? মনে আছে পুরাবের কথা? আর কত মাকে কাঁদাবে, আর কত জীবকে কাঁদাবে, আর কত কান্না, কত অভিশাপ তুমি গ্রহণ করবে। সবাইকে কাঁদিয়েছো, মনে আছে তোমার সেই কুরুক্ষেত্রের কথা? মনে আছে মাতা গান্ধারীর কথা? কত মাকে কাঁদিয়েছো তুমি। সবার চোখের জল তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আজ বৃন্দাবনে সবাই কাঁদছে, আর কত অভিশাপ তুমি নেবে? হে প্রভু, অভিশাপ খণ্ডন করো, অভিশাপ থেকে তুমি উদ্ধার হও। গোবিন্দ বলছে, আমি করব কি? দেবর্ষি তুমি আমায় বলে দাও কি উপায় আমার। দেবর্ষি নারদ চিন্তা করলেন, এই তো সুযোগ, এই সুযোগে যদি বৃন্দাবনবাসীকে একবার আমি আনতে পারি। হে প্রভু, আজ আমি যা বলবো তুমি সেটা মানবে তো? মানব। তবে শোনো, যত অপরাধ হয়েছে অপরাধ খণ্ডনের একটাই নিয়ম, সেটা হলো যজ্ঞ করতে হয়। এটা শুধু এ যুগে নয়, যুগে যুগে হয়ে আসছে। অপরাধ খণ্ডনের উপায় একমাত্র যজ্ঞ। মনে পড়ে মহারাজ, এই যে ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। তাতে রাম রাজা ছিল, তাতে রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। কি বলছেন মা? হে মহারাজ, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করলো, আর এবার তোমার অপরাধ খণ্ডনের জন্য তোমাকে যজ্ঞ করতে হবে, যার নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। ভগবান বললেন, তাই হবে, আমাকে বলে দাও কি করতে হবে। মহারাজ একে একে সব বলবো। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। আর শুধু তাই নয়, এই যজ্ঞের নিয়মাবলী কি আছে না, এই যজ্ঞের নিয়ম হলো, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। যজ্ঞ করবে, দান ধ্যান করবে, তুমি হাসি মুখে দান করতে হবে। যত সময় থাকবে হাসি মুখে দিতে হবে। দিতে গিয়ে যদি তোমার মনের মধ্যে একটু রাগ হয়, যা এটা তো দেওয়ার ইচ্ছা ছিল না, এটাই দিতে হবে, মনে মনে কৃপণতা করলে হবে না। দান ধ্যান করতে গেলে তোমাকে মুক্ত হস্তে দান করতে হবে, হাসি মুখে দান করতে হবে। দেবার পরে মুখটা শুকিয়ে যাবে, এমন দানের কোনো মানে হয় না। কেমন মহারাজ? দান করতে হবে। দান করার পর যখন তোমার সব শেষ হয়ে যাবে, মনে করো দান দিতে দিতে তোমার আর কিছুই নেই,
মন খারাপ করলে হবে না। তারপরে কি আছে জানো শোনো মহারাজ, এরপরে কি করতে হবে? সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবে শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে মহারাজ লইয়া। সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। আমা দেখবেন কেউ যদি একটু দান ধ্যান করে তার ভিতরে অহংকার জন্মায়। আমি এত এত বস্ত্র দান করেছি, এত কম্বল দান করেছি, আমি এত টাকা দান করেছি, আমি এটা করেছি ওটা করেছি। দান ধ্যান করলে ভিতরে অহংকার আসে। তাই অহংকার দূরীভূত করার একটাই উপায় মহারাজ, দান করার পরে যদি আপনার অহংকার আসে, তাই অহংকার নিবারণের উপায় কি? দান দেওয়ার পর ভিক্ষা করতে হবে দাঁড়ে দাঁড়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে। তাও কি ভিক্ষা যখন করবে মুখে হাসি থাকবে, মুখটা অন্ধকার করে শুকিয়ে শুকনো হয়ে গেছে দুঃখে ক্ষোভে ভিক্ষা করলে হবে না। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সবে শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া। ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, আমার দানের অহংকার দূরে যাবে, তোমার দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তরিতে, বলি শুনো শুনো হে রাজন, দানে ব্রতের এই নিতাই গৌর তরিতে, হরি বল হরি বল। দান ব্রতের এই তরিতে, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তরিতে, শোনো শোনো হে রাজন, দানের অহংকার দূরে তুমি যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে। মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। বললেন তাই হবে। তাহা দেবশ্রী নারদের কথা শুনে কহে দেবে দিনমণি, নিমন্ত্রণের ভার কে বালবে। তাহা শুনি মোহনে কয় চিন্তা কেন দয়াময়, দেবশ্রীরে ভার দাওয়াইবে। অত চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবশ্রীকে দিলেই তো হয়ে যায়। কারণ দেবশ্রী নারদ সারাদিন স্বর্গমর্ত পাতাল ঘুরে ঘুরে বেড়ায়, তার তো কাজই হচ্ছে ঘুরে বেড়ানো। তা সে যখন সব জায়গা চেনে, নিমন্ত্রণের দায়িত্বটা তার ঘাড়ি চাপিয়ে দেওয়া হোক। আর তাছাড়া দেবশ্রী নারদের গাড়িটা কি কি গাড়ি? ঢেকি, খুবই সরু, ছোট গলি হলেও চলে যেতে পারবে, তাই না? তাহলে দায়িত্ব কার? না দেবশ্রীরে ভার দেওয়া হবে। নিতাই গৌর হরি বল। দায়িত্ব দেয়া হলো। আর কি করলো? স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের জন্য পত্র লিখলেন মা। পত্র লিখে পত্র দিয়ে বললেন দেবর্ষি সব জায়গায় নিমন্ত্রণ করবে। বলাই দাদার হাতে দিয়ে বলল, দাদা তুমি একবার দেখো পত্রগুলো ঠিক আছে কিনা। বলরাম বললেন, কানাই তুই সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লিখলি না কেন? তারা যে তোকে বড় ভালোবাসে। দাদা আমি জানি তুমি এমনটা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, আর নিমন্ত্রণ না করলে কারা আসে? পত্র দিয়ে নিমন্ত্রণ করলে সবাই আসে, কিন্তু নিমন্ত্রণ পত্র ছাড়া কারা আসে? একমাত্র আপনজন যারা। ঘরের মানুষকে কখনো পত্র দেওয়া হয়? তাই গোবিন্দ বলছে, দাদা পত্র যেখানে যেখানে দিয়েছি তারা আসবে, আর বৃন্দাবনবাসীকে আমি পত্র লিখিনি। কেন জানো? আমি দেখতে চাই যে তাদেরকে পত্র না দিলেও তারা আমার কাছে আসে কিনা। যারা পত্র ছাড়া আমার কাছে আসবে আমি জানবো তারাই আমার আপনজন। তাই গৌর হরি বল হরি বল। তাই বিদায় নিয়ে দেবশ্রী নারদ স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ করতে চলে গেলেন। আর এদিকে ভগবান কৃষ্ণ যজ্ঞের আয়োজন করতে শুরু করলেন বিশ্বকর্মাকে স্মরণ করে। আর এদিকে স্বর্গমর্ত পাতাল সর্বত্রে নিমন্ত্রণ হয়ে গেল। মা দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, বৃন্দাবনের জন্য পত্র লিখিনি ঠিক আছে, কিন্তু খবর দিতে তো আর বাধা নেই, যাই একটু খবরটা দিয়ে আসি। তাই দেরি না করে স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ করা মাত্রই তারা কিন্তু চললেন দ্বারকায়। খবর পাওয়া মাত্রই তারা আগে যাচ্ছে। আর শেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনে এসে যখন পৌঁছালেন দেবশ্রী নারদ, মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে চৈতন্য, রুনুঝুনু নুপুরের শব্দ শুনে মা বলে উঠলেন, কে রে তুই? রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলি? তুই কি এসেছিস বাবা?
দেবর্ষী নারদ বললেন, মা আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষী। ও দেবর্ষী, আমার গোপাল কেমন আছে? নিশ্চয়ই তুই দ্বারকা থেকে এসেছিস। দেবর্ষী, আমার গোপাল কেমন আছে বল না, সে কেমন আছে? মা তোমার ছেলে ভালো আছে গো মা, সে প্রভাসের তীরে যজ্ঞ করছে। তুমি দেরি করো না, শিগগিরই তৈরি হয়ে যাত্রা করো। মা আনন্দ ধরছে না, বলছে জানিস আমার যে চলবার শক্তি নেই, আমি কি করে যাব সেখানে? মা যেতে তো তোমাকে হবেই, তুমি আর দেরি করো না। মাকে খবর দিয়ে বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছে, আর এদিকে অষ্টসখী চিৎকার করে রাধারানীকে ডাকছে, রাধে ওরে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রায় ওঠ ওঠ রায় ওঠ, ওই দেখ দেবর্ষী নারদ এসেছে, চল একবার জেনে আসি তোর বধূ কেমন আছে, চল। রাধারানীকে সবাই মিলে ধরে দেবর্ষী নারদের কাছে এলো। দেবর্ষী নারদ বলছে, তোমরা কেঁদো না, শোনো তোমাদের জন্য একটা শুভ খবর এনেছি। কি জানো? ভালো করে শুনে নাও। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ ওই বলরাম, না প্রভাসিতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। আমি যাও যাও প্রভাসের তীরে তুমি যাও, যাও যাও প্রভাসের তীরে না যাও, যাও যাও প্রভাসের তীরে তুমি যাও। যাও যাও প্রভাসের তীরে ও গো যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি যাও। সেই যোগে সংবাদ দিতে নারদ সেই গেলাম। যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। এই যে আর দেরি করো না, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। তোমরা যদি যেতে চাও শিগগিরই যাত্রা করো। যেই না বলেছে যাত্রা করো, রাধারানীর আনন্দ ধরছে না, মনে মনে স্থির করলেন আমি আর বৃন্দাবনে থাকবো না। যে দেশে আমার বধূ নেই সে দেশে আমি আর থাকবো না। সুন্দর করে পসরা সাজিয়ে সুন্দরভাবে নিজেকে সাজিয়ে সতীবেষ্টিত হয়ে ঘর থেকে যেই না বাইরে পা রেখেছে, কোথায় ছিল ননদিনী কুটিলা। কুটিলা এসে রাধারানীর সামনে দাঁড়ালেন, এই বউ যাচ্ছিস কোথায়? ভর দুপুরে কাউকে কিছু না বলে রাধারানী মনস্থির করেই নিয়েছে যে বৃন্দাবনে আর কোনো লীলা হয় না, নৌকা বিলাস, ঝুলন দোলনা, কত খেলা খেলেছে আমার বধূ। যে বৃন্দাবনে আর কোনো লীলা হয় না সেই বৃন্দাবনে আমি আর থাকবো না। তাই রাধারানী আমার যাত্রা করছে। যোগ বার্তা পেয়ে যাত্রা করিলে নরায়, আয় বালা গো। আর যোগ পাতা পে যাত্রা চলিলে না প্রাণ, আয় বালা গো। সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই, সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই। যোগ পাতা পে যাত্রা চলিলে না প্রাণ, আয় বালা গো। আহা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যাত্রা করেছে রাধারানী, কুটিলা এসে দাঁড়িয়েছে সামনে। এই, সেজে গুজে যাওয়া হচ্ছে কোথায়? হ্যাঁ, আচ্ছা মায়েরাই বলুন তো দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? সব জায়গায় কুটিলা পাওয়া যায়। হ্যাঁ, কুটিলা গিয়ে দাঁড়িয়েছে রাধারানীর সামনে। দাদার কুলে কালি দিয়ে কেলে ছোড়ার কাছে যাওয়া? কিরে কোথায় চলেছিস বল? রাধারানী কোনো কথাই বলছে না। কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, আপনি যদি কোনো কথা না বলেন, দেখবেন সে আরো রেগে যাবে। কুটিলার অবস্থা তাই, যত জিজ্ঞাসা করছে রাধারানী কোনো কথাই বলছে না, সে আরো রেগে যাচ্ছে। কিরে আমার কথা তোর কানে যাচ্ছে না? বল কোথায় যাচ্ছিস?
অসতী কলঙ্কিনী দ্বিচারিণী, ছি 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 ছি, দাদার কুলি কালি দিয়ে পরপুরুষের কাছে যাবে? দাঁড়া, আজ আমি দাদাকে ডেকে নিয়ে আসবো, হাতে নাতে প্রমাণ দেব। কুটিলা কি করেছে, রাধারানীকে দাঁড় করিয়ে রেখে চললেন এবার দাদাকে ডাকতে। আর এদিকে দাদা, যিনি সারাদিন মায়ের পূজা করে, সারাদিন শ্যামা মায়ের পূজায় ব্যস্ত, দাদার কাছে গিয়ে ডাকছে কুটিলা, দাদা, ও দাদা। শান্তি করে মায়ের পুজোটাও করতে দিবি না দেখছি, হ্যাঁ? কি হয়েছে মা? আমি জানি তো, আমি কথা বললেই তোমার সহ্য হয় না, কিন্তু জানি না আমাদের ওই বউটা তোমাকে যে কি খাওয়িয়েছে, নিশ্চয় কোনো শিকড় পাকড় খাওয়িয়েছে। সবসময় তোর বৌদির নামেই নিন্দা মন্দ করাই তো কাজ। বুঝেছি বুঝেছি, কি হয়েছে খুলে বল। বইয়ের কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো, আমি বললেই তো তোমার রাগ হয়। চলো আজকে হাতে নাতে প্রমাণ দেব। তোমাদের বউ মানে মানে তোমার বউ, হ্যাঁ তোমার বউ, সে ওই তোমার চুনকালি মাখিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। তোকে দেখাতে পারবি তো? পারবো, তাকে পথের ধারে দাঁড় করিয়ে রেখেছি, চলো আমার সঙ্গে। আয়ান বলছে, ঠিক বলছিস তো? যদি সত্য হয় তাহলে তো ওই ওই বউকে মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি ব্যাপারটা মিথ্যে হয় তাহলে তুই যে প্রতিদিন আমাকে জ্বালাস, তোকেই বলি দেব মায়ের চরণে। তাই হবে দাদা, তুমি চলো। এবার আয়ান রেগে গিয়ে কি করেছে, মা মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওই না খুদিতে আয়ন হয় কম্পমান, ওষি তুলে নিল হাতে, ওই না খুদিতে আয়ন হয় কম্পমান, শীতল নীল হাতে। এবার কি করলো, মায়ের হাত থেকে ওষিটা নিয়ে কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে ওই এসেছি। ফুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে আমার এসেছি। ফুলের কাটা দূর করিতে এই তাকে নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলার সম্মুখেতে। দেখতে পাচ্ছিস, ওই যে কুলের কাটা, আজ আমি এই কুলের কাটাকে নাশ করে তবে ঘরে ফিরব। তাই হবে দাদা, চলো। দাদার হাতটা ধরে যেই না রাধারানী সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখছি একদম সত্যি কথা, মাথায় পসরা নিয়ে দাঁড়িয়ে আছে রাধারানী। কাছে গিয়ে আয়ান বলে উঠলেন, এই বউ, বলি আমার কুলে কালি দিয়ে যাচ্ছিস কোথায়? লাজের ঘাটে মুখ ধুসনি, ছি 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 ছি, এইভাবে জাত কুল মান শীল সব জলঞ্জলি দিয়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? রাধারানী কিন্তু কোনো কথাই বলছে না মা। আর আয়ান বলছে, কি রে, আমার কথা কানে যাচ্ছে না? নিজ পতি তেজি পরপতি ভজি, নিজ পতি তেজি পরপতি ভজি, নিজ পতি তেজি পরপতি ভজি, নিজ পতি তেজি পরপতি ভজি। মজিলি রাখালো সহনে, ওই নিজ পতি তেজি পরপতি ভজি, মজিলি রাখালো সোয়ানে। আরে তোর পাপ পরিপূর্ণ হয়ে গেছে, আর তোকে বাঁচিয়ে রাখবো না। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে। রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। আমার ফুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। যেই না বলেছে রাধে তোর প্রাণ নাশিব, যেই না তাকে মারতে যাবে, হঠাৎ রাধারানী ভাবলেন এবার তো আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে। এই হয়েছে সময়, এই উপযুক্ত সময়ে আয়ানকে পুরাবের কথা স্মরণ করাতে হবে। তাই রাধারানী দেরি না করে যোগমায়াকে স্মরণ করলেন, আর মা যোগমায়া রাধারানীর অঙ্গে এসে প্রবেশ করলেন। রাধারানী আমার কালী হয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে লিখলেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি। আরে রাধারানী আমার কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো গো। হে 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 হে। নবকদম্বিনী যিনি রসের
মূরতি হয়ে রায় দাঁড়াইল। কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল। ওইলা কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল। যেই না কালী মূরতি হয়ে দাঁড়িয়েছে, আয়ান কাকে সেবা দেয়? মা কালীর। কালী মূরতি দর্শন করে ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। তখন ছুটে দিয়ে রাধা রানী চরণে ধরিল। ক্ষমা কর রায়, ক্ষমা করো রায়। বলে ক্ষমা কর বলে রায়, ক্ষমা করো রায়। ওই চরণের অপরাধী ক্ষমা কর আমি রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়। ওই চরণের অপরাধী ওহে আমার রাধা রানী। রায় গৌর হরি বল হরি বল। ওই চরণের অপরাধী, হে আমার রাধা রানী, ওই চরণের অপরাধী হে আমার রাধা রানী। ক্ষমা করো তখন রায়। ছুটে গিয়ে রাধা রানী চরণে পড়িল। ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। যেই না ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে বুকের মধ্যে, তখনই বলে উঠলেন, রাধা রানী আমার কালী মূরতি ধারণ করে মনে করে দেখ সুতাপা, তুই কে ছিলি পূর্ব জন্মে? তুই ছিলি সুতাপা ঋষি, ভগবান বিষ্ণুর কাছে সাধনা করেছিলি আমাকে তুই তোর ঘরণী করে পাওয়ার জন্য। ভগবান বলেছিল এবার আমি তোমায় দেব না, তুমি অন্য বর চাও, কিন্তু তুই শুনিসনি। তুই কঠিন তপস্যা করেছিলি এক পায়ে দাঁড়িয়ে আমাকে পত্নী রূপে পাওয়ার জন্য। চিন্তা করে দেখ, বিষ্ণু তোকে এসে বলেছিল, ভগবান বিষ্ণু, যে সুতাপা তুমি অন্য কোনো বর চাও, আমার বামে লক্ষ্মীকে আমি তোমার ঘরণী করে পাঠাতে পারবো না, কিন্তু তুই বলেছিলি আমাকে ওই বরই দিতে হবে, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। যখন প্রভু তোকে বলেছিল তোকে বর দেবে না, তুই বলেছিলি তাহলে তুমি কেমন বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করতে পারো না? তাই তোর মনো বাঞ্ছা পূর্ণ করেছিল। আর সেই সময় আমি তোকে বলেছিলাম, ওরে সুতাপা, পৃথিবীতে এত কিছু থাকতে তুই যখন আমাকে তোর পত্নী রূপে চাস, আমি তোর ঘরে যাব ঠিকই, কিন্তু তুই হবি নপুংস। আয়ান কিন্তু রাধানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। যেই না বলেছে স্মরণ করিয়ে দিয়েছে মা, স্মরণ করানো মাত্রই আয়ানের পুরবের কথা মনে পড়ে গেছে। আর যেই পুরবের কথা মনে পড়েছে, রাধানীর চরণ ধরে কাঁদতে শুরু করলেন আয়ান। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভক্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন। ক্ষমা করে দাও, তোমাকে আমার ঘরণী রূপে পেয়েছিলাম, কিন্তু তোমার যুগল দর্শন পেলাম না। আজ আর তোমায় বাধা দেব না রাধে, শুধু তোমার কাছে একটা নিবেদন, মৃত্যু সময় যখন আসবে সেই সময় যেন তোমাদের যুগল একবার দেখতে পাই। জটিলা কুটিলা বলে উঠলেন, ওরে বউ, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম কেন জানিস? আমার ঘরে যুগল দেখবার আশায়। তা যখন ভাগ্যে হলো না, যখন সমন এসে আমাদের নিয়ে যাবে, তখন তোরা একবার যুগল হয়ে আমাদের সামনে দাঁড়াস, যেন তোদের যুগল দর্শন করতে পারি। রাধারানী বললেন, তথাস্তু। রাধারানী সবাইকে আশীর্বাদ করে সখী বেষ্টিত হয়ে এবার চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল। ভগবান কিন্তু যজ্ঞ করেছিলেন দ্বারকাতে নয়, যজ্ঞ করেছিলেন প্রভাস নদীর তীরে। ওই প্রভাস নদীর তীরে যখন সবাই গিয়ে পৌঁছালো বৃন্দাবনবাসী, তার আগেই ত্রিভুবনের সমস্ত ভক্ত প্রবেশ করেছে। 4টে দরজায় বন্ধ হয়ে গেছে। শেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, তাদের যেতে একটু দেরি হয়ে গেছে। 4টে দরজায় বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজ গোপগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। 4 দ্বারে দাঁড়িয়ে আছে। এমন সময় সখীরা বলে উঠলেন, এই দাঁড়ি, দ্বার খুলে দাও, ভিতরে যাব। দাঁড়ি বললেন, এইভাবে তো যাওয়া যাবে না, যজ্ঞ শুরু হয়ে গেছে, তোমরা এত দেরিতে এসেছো, লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। সখীরা বলছে, আমাদের তো যেতেই হবে, তুই দ্বার ছেড়ে দিয়ে আমরা ভিতরে যাই। দাঁড়ি বলছে, দেখো এইভাবে যাওয়া যাবে না, গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে এসো, তারপরে ভিতরে প্রবেশ করতে পারবে। সখীরা মৃদু হেসে বলে উঠলেন, ওরে দাঁড়ি, তুই কি বলছিস তুই জানিস না,
হ্যাঁ রে শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। সখীরা কি বলছে মা? সখীরা বলছে দাঁড়ি, তুই তো আমাদের স্নান করতে বলছিস গঙ্গাতে, কিন্তু তুই কি জানিস তোদের যে মহারাজ, তোদের রাজার চরণেই গঙ্গার সৃষ্টি। সেই মহারাজা আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস আমাদের গঙ্গায় স্নান করতে যেতে। শোন শোন, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। এই দাঁড়ি, তোদের রাজাকে গিয়ে বল যে দ্বারে রাজগুরু দাঁড়িয়ে আছে, গুরু ছাড়া যোগ্য হয়। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোরা যারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে কেমন যোগ্য করে রে, তোদের রাজা গুরু বিনা, কেমন যজ্ঞ করে ওই গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। তাড়াতাড়ি ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল দ্বারে গুরুদেব এসেছে। যেই না বলেছে, দাঁড়ি একবার রাধারানের দিকে তাকাচ্ছে আর একবার গোবিন্দের কথা ভাবছে। মনে মনে চিন্তা করছে যে আমাদের এত বড় রাজা আর তার গুরু কিনা একজন রমণী। সখীরা বলছে, কি রে হা করে দেখছিস কি? যা ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল যে গুরুদেব এসেছে দ্বারে, তাকে যেন বরণ করে ঘরে নিয়ে যায়। দাঁড়ি ভিতরে গেছেন মা, সখাগণ কানাই কানাই বলে ডাকছেন। নন্দ উপানন্দ ব্রজবাসী ব্রজবাসিনীগণ সবাই কাঁদছে। আর এদিকে মা যশোমতী ব্রজবাসীর ঘর থেকে একটু একটু করে ক্ষীর স্বর্ণনী মাখন এনেছে। কেন জানেন? গোপালকে খাওয়াবে বলে। নিজে চোখে ভালো দেখতে পায় না। দ্বারে এসে দাঁড়িয়ে বলছে, দাঁড়ি একবার দ্বার ছেড়ে দে না, আমি ভিতরে যাব। দাঁড়ি বলছে, কে তুমি? অ বুড়িমা, দ্বারে এসে এমন করে ভিতরে যেতে চাইছো কেন? ভিতরে যাওয়া যাবে না। দেখ, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে একবারে যেতে দে। তোদের যে রাজা, সে হচ্ছে আমার গোপাল। আরে আমাদের মহারাজের মা তো রাজমাতা হবে, সে কেন এমন কাঙালিনী ভিখারিনী হতে যাবে? অ বুড়িমা, বুঝেছি বুঝেছি, মনে হয় বেশ কিছুদিন হয়েছে তোমার খাওয়া জোটেনি, তাই তুমি পাগলের মতো বকছো। ওই দূরে গিয়ে বসো। আমাদের মহারাজ তিনি বড় দয়াল। যজ্ঞ শেষ হয়ে গেলে তোমার মনে যা চাই তুমি মহারাজের কাছ থেকে চেয়ে নিও। যাও যাও, দূরে গিয়ে বসো। মা বললেন, জানিস, মায়ের কাছে সব থেকে বড় সম্পদ হলো তার সন্তান। আমার গোপাল কতদিন আমাকে ছেড়ে চলে এসেছে, বহুদিন তাকে আমি দেখিনি। সবার কাছ থেকে ননি মাখন এনেছি, কতদিন গোপাল আমার ননি সেবা করিনি। আমাকে একটি বার যেতে দে। আহ, এত করে বলছি কেন শুনছো না? বললাম না এখন যাওয়া যাবে না, কথা বলো না, গোল করো না, যাও বলছি, দূরে গিয়ে বসো। সময় হলে তোমাকে আমি ডেকে নেব।